সুন্দরনগরে রাম ও শ্যাম নামের দুই ভাই তাদের মায়ের সাথে থাকতো। তাদের দুজনেরই লুচির দোকান ছিল। রাম অনেক ভালো লুচি বানাতে পারত, আর শ্যাম অনেক ভালো সবজি। রাম বাড়িতেই লুচি বানানোর একটি মেশিন বানিয়েছিল। সে মেশিন দিয়ে লুচি বানাতো, আর শ্যাম বাজারে তার দোকানে সবজির সাথে সেগুলো বিক্রি করত। তাদের ব্যবসা অনেক ভালো চলছিল। তারা তার মায়ের সাথে অনেক সুখী ছিল। রাম বিয়ে করে এরপর তাদের খুশি আরো বেড়ে যায়। নতুন বউ বাড়িতে আসার পর তার মা রামকে বলে, বাবা, আমার তো বয়স হয়েছে, আমি চাই তুমি আর তোমার স্ত্রী এই ব্যবসাও সামলাবে, স্বামীরও খেয়াল রাখবে। এ কথা শুনে রামের স্ত্রী বলে, ঠিক আছে মা, কিছুদিন সবকিছু ভালোভাবেই চলে। কিন্তু এত ব্যবসা দেখে রামের স্ত্রীর মনে লোভ জেগে ওঠে। সে একদিন রামকে বলে, ওগো শুনছো, সারা দিন তুমি লুচি বানাও, কিন্তু এই শ্যাম শুধু বিকেলে দোকানে কাজ করে সব লাভ নিয়ে নেয়। না ভীমলা, এমন কিছু না। আমি আমার মা আর ভাইকে অনেক ভালোভাবেই চিনি। আমি সব বুঝি, মাও ওর পক্ষে। আমাদের আলাদাভাবে লুচির ব্যবসা করা উচিত, নয়তো এদের চাকর হয়েই থাকতে হবে। তার স্ত্রীর কাছে বারবার এসব কথা শুনতে শুনতে এরপর একদিন সে তার মাকে বলে, মা, অনেক হয়েছে, এখন থেকে আমি নিজেই বাজারে লুচি বিক্রি করব। আরে আরে বাবা, এসব তুই কি বলছিস? মা, আমি কিছুই শুনতে চাই না। আমি আজ থেকে শ্যামকে লুচি দেব না। ও বিক্রি করতে চাইলে ও নিজেই লুচি বানিয়ে বিক্রি করুক। তার মা ও ভাইয়ের কথা শুনে শ্যাম বলে, ভাইয়া, তুমি যদি এমনটাই চাও তাহলে এটাই হবে, এতে আমার কোনো আপত্তি নেই। তুমি নিজেই লুচি বিক্রি করো। এই নাও দোকানের চাবি। মা, চলো, আমরাও অন্য কিছু করে নেব। চলো শ্যাম, আমরা এখান থেকে চলে যাই, চলো। এ কথা বলে মা ও শ্যাম তাদের অন্য বাড়িতে যেয়ে থাকতে শুরু করে, এবং রাম ও তার স্ত্রী দোকানে লুচি বিক্রি করতে শুরু করে। এদিকে তাদের মা শ্যামকে বলে, বাবা, আমি কিছু টাকা জমা করেছিলাম, বাজারে গিয়ে একটি দোকান ভাড়া নেই, আর লুচি বানানোর জন্য কিছু জিনিসও নিয়ে আছিস। আমরা নতুন ভাবে সব শুরু করব। আচ্ছা মা। শ্যাম মায়ের কথা মতোই কাজ করে। তার মা লুচি বানায় আর সে সবজি, এবং তারা আবার বাজারে লুচি বিক্রি করতে শুরু করে। রাম তো লুচি বানাতে পারত, কিন্তু সে ভুলে গিয়েছিল যে সে সবজি বানাতে পারে না। বাজে সবজির সাথে লুচি বিক্রির কারণে তার দোকানের বিক্রি কমতে থাকে। আর এদিকে শ্যাম ও তার মায়ের বানানো লুচি ও সবজি অনেক ভালো বিক্রি হয়। এখন সবাই রামের দোকান থেকে না কিনে শ্যামের দোকান থেকে লুচি কিনতে শুরু করে। এটি দেখে রাম তার ভুল বুঝতে পারে, আর রাম তার স্ত্রীকে নিয়ে তার মায়ের কাছে যেয়ে ক্ষমা চায়। মা, আমাকে ক্ষমা করে দাও। ভাই শ্যাম, তুই আবার ঘরে ফিরে আয়। মা, আমাকে মাফ করে দিন। রামের মা তাদের মাফ করে দেয়। শ্যাম ও মা আবার বাড়িতে ফিরে আসে এবং আবার আগের মতোই একসাথে কাজ করতে শুরু করে। এরপর তারা আবার সুখে বাস করতে থাকে। গরিবের মাটির ব্যাংক। চিন্টু 10 বছর বয়সের এক ছেলে ছিল। সে তার বাবা মা ও বোনের সাথে থাকতো। তার পরিবার অনেক গরিব ছিল। তার বাবা এক বড় মহাজনের দোকানে কাজ করত। সে অনেক কম বেতন পেত, তাতে তাদের পরিবার ভালোভাবে চলতো না। চিন্টু তার বোনের সাথে সরকারি স্কুলে পড়াশোনা করত, আর বিকেলে তার বাবার কাছে চলে যেত। একদিন যখন চিন্টু তার বাবার কাছে যাচ্ছিল, তখনই সে এক খেলনার দোকানের বাইরে থেমে যায়। আরে বাহ, কত সুন্দর হেলিকপ্টার! মনে হচ্ছে এটা তো উড়তেও পারে। যেভাবেই হোক, আমাকে এটা কিনতেই হবে। সে ভেতরে যে দোকানের মালিককে জিজ্ঞেস করে, চাচা চাচা, বাইরে রাখা হেলিকপ্টার কি উড়তে পারে? এটার দাম কত? দোকানের মালিক চিন্টুর ছেঁড়া কাপড় দেখে বুঝতে পারে যে তার কাছে টাকা নেই। কিরে, তুই কিনবি উড়ন্ত হেলিকপ্টার? ওটা তোর ক্ষমতার বাইরে। ওটার দাম 10,000 টাকা। এখন ভাগ এখান থেকে। গরিব ভিখারি কোথাকার, কোথা থেকে যে আসে এরা। এ কথা শুনে মন খারাপ করে চিন্টু তার বাবার কাছে চলে যায়। তার মন খারাপ দেখে তার বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? মন খারাপ কেন? কি হয়েছে তোমার? বাবা, যেভাবেই হোক আমার একটা উড়ন্ত হেলিকপ্টার লাগবে। ওটার দাম 10,000 টাকা।
চিন্টু, তুমি তো জানোই আমার কাছে এত টাকা নেই বাবা। এসব শুনে মহাজন চিন্টুকে ডেকে বলে, আরে চিন্টু, তোমার টাকার প্রয়োজন হলে প্রতিদিন সকালে তুমি আমার দোকানে চলে এসো আর দুধ দিয়ে যেও। আমি তোমাকে প্রতিদিন 300 টাকা করে দেব, কি বলো? চিন্টু খুশি হয়ে পুরো গ্রামে দুধ বিক্রি করতে শুরু করে। এভাবে 1 মাসে সে একটি মাটির ব্যাংকে 10,000 টাকা জমা করে ফেলে। মা, দেখেছো তুমি, আমার ব্যাংকে 10,000 টাকা জমিয়ে ফেলেছি। আমি কালকেই গিয়ে আমার হেলিকপ্টার কিনে আনবো। পরদিন সকালে যখন সে দোকানে যাবার জন্য তৈরি হচ্ছিল, তার মা রান্না করছিল। হঠাৎ তার মা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তখন সে তার বোনকে তার মায়ের খেয়াল রাখতে বলে তার বাবাকে ডেকে আনতে দোকানে দৌড়ে যায়। চিন্টুর বাবা এসে তার মাকে হাসপাতালে নিয়ে যায়। আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করেছে। আপনি সঠিক সময়ে তাকে এখানে নিয়ে এসেছেন। আপনি এই ওষুধগুলো অবশ্যই কিনে নেবেন, নয়তো আবার হার্ট অ্যাটাক করতে পারে। এরপর চিন্টুর বাবা ওষুধ কিনতে দোকানে যায়। ওষুধ কিনতে 9,000 টাকার প্রয়োজন ছিল। আরে 9,000 টাকা এখন আমি কি করব? আমার কাছে তো শুধু 1,000 টাকা আছে। বাবা, তুমি চিন্তা করো না, আমার কাছে তো 10,000 টাকা আছে। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর চিন্টু তার মাটির ব্যাংক ভেঙে তার হেলিকপ্টার কেনার জন্য জমানো সব টাকা দোকানে দিয়ে দেয়। বাবা, তুমি এখন বড় হয়ে গিয়েছো, নিজের দায়িত্ব বুঝতে পেরেছো। বাবা, আমার কাছে মায়ের থেকে আর অন্য কোনো কিছুই বড় না। এই কথা শুনে চিন্টুর বাবা মায়ের চোখে পানি চলে আসে। জাদুর নেশাময় ট্রেন। সমাজপুর গ্রামে পিঙ্কু ও চিঙ্কু নামের 2 বন্ধু থাকতো। তাদের দুজনের মদের ব্যবসা ছিল। তারা গ্রামের বাইরে একটি মদের দোকান খুলে এবং পাশেই একটি খাবারের দোকানও খুলে। তারা গ্রামের লোকদের মদ খাওয়ার জন্য আমন্ত্রণ করত। প্রথমে তাদের সস্তায় মদ দিত আর এর সাথে ফ্রিতে খাবারও দিত। এত সস্তায় মদ পাবার কারণে আস্তে আস্তে গ্রামের সবাই নেশা করতে শুরু করে। আরে ভাই, চলো চিঙ্কার পিঙ্কার দোকানে যাই। আজ আমি 1 বোতল মদ খাবো। আমি তো 2 বোতল নিয়ে নেব, তুমি চিন্তা করো কেন? তুমি তো খাবার ফ্রিতেই পাবে। এরপর যখন লোকেরা এসবে অভ্যস্ত হয়ে পড়ে তখন তারা মদের দাম বাড়িয়ে দেয়। আরে চিঙ্কা ভাই, কি ব্যাপার? দাম এত বেশি কেন? আরে এতে আমি কি করব? মদের দাম তো বেড়ে গেছে। যখন সস্তা ছিল তখন তো সস্তায় দিয়েছি। লোকেদের মদের নেশা লেগে যাবার কারণে তারা বেশি দাম দিয়ে মদ কিনতে থাকে। সব মহিলারা বিরক্ত হয়ে যায়। প্রধান মশাই, আপনি এই মদ বিক্রি করা থামাবেন নাকি আমাদের কিছু করতে হবে? সবাই মিলে প্রতিবাদ করতে শুরু করে। মদ বিক্রি বন্ধ করো, বন্ধ করো। পুলিশ মহিলাদের কথা শুনে চিঙ্কু ও পিঙ্কুর মদের ব্যবসা বন্ধ করে দেয়। এসব দেখে তারা দুজন চিন্তিত হয়ে পড়ে। আরে ভাই, এখন আমরা কি করব? আরে ভাই, তুই চিন্তা কেন করছিস? এখনই তো আমার নেশাময় ট্রেন কাজে লাগবে। কি বললি? নেশাময় ট্রেন? এটা আবার কি? চল, আমি তোকে দেখাচ্ছি। চিঙ্কু আর পিঙ্কু গ্রামের পুরনো রেলওয়েতে দাঁড়ানো একটি ট্রেনের কাছে যায়। পিঙ্কু এটি দেখে অবাক হয়ে যায় যে ট্রেনটি মদের বোতল দিয়ে ভর্তি ছিল। এরপর তারা সেখানে লুকিয়ে লুকিয়ে মদের ব্যবসা শুরু করে এবং গ্রামের লোকেরা আবার নেশা করতে থাকে। কেউ বুঝতে পারছিল না যে তারা কোথা থেকে মদ পাচ্ছে। একদিন গ্রামের কিছু বাচ্চারা খেলতে খেলতে সেই ট্রেনের কাছে পৌঁছায় এবং তারা জুস মনে করে মদ পান করে ফেলে। তারা যখন বাড়ি ফিরে যায় তাদের অবস্থা দেখে তাদের বাবা মাদের সন্দেহ হয়। তারা বাচ্চাদের জিজ্ঞেস করে, আরে সোনু মনু, কি হয়েছে তোমাদের? এই অবস্থা কেন? আরে সোনু বাবা, কি হয়েছে তোমার? বাবা, আমরা জঙ্গলে দাঁড়ানো ট্রেন থেকে জুস পান করেছিলাম। কি বললে? ট্রেন থেকে জুস? সেই পুরনো ট্রেন! হে প্রভু, চলো সবাই গিয়ে দেখি, চলো চলো। গ্রামবাসী প্রধানকে নিয়ে সেই ট্রেনের কাছে যায় এবং সেখানে থাকা মদের বোতল দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে এটি অবশ্যই চিঙ্কু আর পিঙ্কুর কাজ। তারা পুলিশ ডেকে আনে
এবং সব মদের বোতল নষ্ট করে ফেলে। চিঙ্কু এসব দেখে কাঁদতে শুরু করে। আরে আমার জাদুর নেশাময় ট্রেন! তার কথা শুনে গ্রামের সবাই হাসতে শুরু করে আর পুলিশ চিঙ্কুকে ধরে নিয়ে যায়। এভাবে গ্রামবাসী নেশা থেকে মুক্তি পায়।